পুরুষের সাথে মহিলার ভোটারের পার্থক্য বেড়ে যাচ্ছে। তরুণ ভোটারদের ভোট দেওয়ার অভিজ্ঞতায় না হওয়া, যারা গত দীর্ঘদিন ধরে 1-1.5 যুগ ধরে ভোটার হয়েছেন, তারা হয়তো একবারও ভোট দিতে পারেন নাই। আমার দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আমরা এই সকল দুর্বলতা কাটিয়ে সামনে একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করতে পারবো, এবং তার পূর্ব শর্তই হচ্ছে একটা শুদ্ধ এবং নির্ভুল ভোটার তালিকা। আমাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ এই মুহূর্তে আছে। সে অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে মানুষের মাঝে যে ট্রাস্ট ডেফিসিট ছিল, আস্থার ঘাটতি ছিল, এবং অপরাপর যে সীমাবদ্ধতার কথা বললাম, এই মুহূর্তে মানুষের মাঝে নতুনভাবে একটা রিনিউড প্রত্যাশা তৈরি হয়েছে। তারা সবাই ভোট দিতে চান। আমরা দায়িত্ব গ্রহণের পরপর 24শে নভেম্বর বিকেলবেলায় নিটোর তথা যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল হিসেবে জানি, সেখানে গিয়েছিলাম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ আমরা কমিশনের সকল সদস্য সেখানে প্রায় আমরা 3-3.5 ঘন্টা সময় তাদের সাথে ছিলাম। 85 জন মতো ওখানে আহত আমাদের সন্তানরা চিকিৎসাধীন ছিলেন। একজন আমাদেরকে বলছেন তার একটা পা এরকমভাবে ঝোলানো, সে নিজেও জানে না কবে নাগাদ সে সুস্থ হবে। বলছে, স্যার একটা সুন্দর ভালো ভোট দিয়েন, তা না হলে আমার পাটা ভালো হলে আমি আবার রাস্তায় নামবো। এই যে প্রত্যাশা, আমাদেরকে এই প্রত্যাশাটাকে ধারণ করতে হবে। সবাই ভোট দিতে চায়, ভালো ভোট দেখতে চায়। এটাকে আমাদের অ্যাডভান্টেজে কাজে লাগাতে হবে, যাতে ভোটকে কেউ নষ্ট করতে না পারে। পুরুষের সাথে মহিলার ভোটারের পার্থক্য বেড়ে যাচ্ছে। গত বছরে যেটা ছিল 15 লক্ষ মতো, এখন সেটা প্রায় 30 লক্ষের কাছাকাছি, 29 লক্ষের বেশি। এটার কারণটা কি, এটা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। কারণ আমার তো ধারণা, আমার একটা জেনারেল পারসেপশন, অ্যান্ড আই কুড বি রং, যে মহিলা ভোটারের সংখ্যা তো হয়তো বা বেশি হতে পারত। কারণ পুরুষ মানুষও তো বেশি সংখ্যায় বিদেশে যায়, মহিলারাও যাচ্ছে, কিন্তু পুরুষ মানুষও তো বেশি সংখ্যা আমাদের বাইরে চলে যাচ্ছে প্রবাসী শ্রমিক হিসেবে বা বিভিন্ন ইয়েতে। যদি তাই হয় তাহলে তো দেশে মহিলার সংখ্যা বেশি হওয়ার কথা অপেক্ষাকৃত, তা তো হচ্ছে না। আর দিনকে দিন এটা বাড়ছে কেন? এটা কি আমাদের ফিমেল লেবার ফোর্সের বিভিন্নখানে এমপ্লয়মেন্টের কারণে তারা এলাকায় থাকছে না, সেটা কোনো কারণ? নাকি কোনো তাদের মাঝে জড়তা বা শাইনেস কাজ করছে নিবন্ধন প্রক্রিয়ার সাথে, নাকি অন্য কোনো বিষয় আছে? এটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। বাড়ি বাড়ি হালনাগাদ প্রক্রিয়ায় আমরা কমপ্লিট তালিকা নিয়ে যাচ্ছি। আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এই খসড়া ভোটার তালিকা 18 লক্ষ ভোটার, এটা খুবই অল্প। এবং আমি মাঠ পর্যায়ে কথা বলে দেখলাম, এখানে আপনার অভিযোগ আসে খুবই সীমিত। তার মানে এই 15 দিনে কোনো কোনো উপজেলায় হয়তো একটা অভিযোগও আসে না। তার মানে এটা নিয়ে খুব বেশি কাজ করার আমাদের নাই। এটা ঠিক আছে, নৈমিত্তিক প্রক্রিয়ায় এটা ঠিক হয়ে যাবে। আমাদের আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, কমপ্লিট ভোটার তালিকা নিয়ে। একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার অপরাপর সময়ের মতন গতানুগতিকভাবে করলে হবে না। গতানুগতিকভাবে করলে পারে আমাদের যে সীমাবদ্ধতার কথাগুলো আমি শুরুতেই বললাম, পারসেপশনের কথা বললাম, মানুষের ধারণার কথা বললাম, এগুলো থেকে যাবে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আপনারা যারা মাঠ পর্যায়ে যারা প্রশিক্ষক এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন, মনে রাখবেন কোনো টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না।